আচ্ছা, এই ব্লগিং কম্পোজিটটা কিভাবে সেট করবেন তার জন্য হচ্ছে গিয়ে আমরা প্রথমে আনবক্স করে নিলাম। তারপর হচ্ছে এই সেলফি স্টিকটা দেখতে পারতেছেন, তার সাথে একটা চার্জিং কেবল দেওয়া আছে এবং হচ্ছে এই সেলফি স্টিকের মধ্যে রিমোট অনেকে খুঁজে পায় না, যে এখানে রিমোটটা বসানো আছে, আপনি চাইলে এটা খুলতে পারবেন। ঠিক আছে, আমি খুলে দেখাচ্ছি পরে। আর এখানে হচ্ছে আমি মোবাইল লাগানোর যে হোল্ডারটা আছে সেটা একটু ওপেন করে দেখাচ্ছি। এটা হচ্ছে এইভাবে ওপেন করতে পারবেন। এটা হচ্ছে চাইলে ঘুরাইতে পারবেন আপনার মন মতো, মোবাইলটা চতুর্দিকে ঘুরাইতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে একটা মাথা ওপেন হয়েছে, তারপরে এখানে উপর আরেকটা মাথা আছে, মাথাটা হচ্ছে এই যে এবার টান দিলেই ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এভাবে ধরে আপনি টান দিবেন। অনেকে এগুলো খুঁজে পায় না, আমি নিজেও খুঁজে পাই না যদিও প্রথম প্রথম তারপর দেখে আমি পাইছি আর কি। এই যে এখানে দুইটা মাথা আছে, দুইটা মাথার মধ্যে একটা মাথা হচ্ছে স্প্রিং করে, মানে আপনার মোবাইলটা যদি ছোট বড় হয় তাহলে হচ্ছে এটাতে স্প্রিংটার মাধ্যমে আপনার মোবাইলটা আটকিবে। আর লাইটটা চালানোর জন্য পিছনে একটা সুইচ আছে, মানে বাটন আছে, ওটাতে যে চাপ দেবেন 1 2 3, মানে তিনটা চাপ দিলে 3 লেভেলে আর লাইটটা জ্বলবে এবং বন্ধ হয়ে যাবে। আর চার্জিং কেবলটা দিয়ে ওই লাইটটাকে চার্জ দিতে পারবেন। আর হচ্ছে এই সেলফি স্টিকটা, আর হচ্ছে এটার মধ্যে আপনার এই হচ্ছে সেলফি স্টিকের একটা হ্যান্ডেলটা হচ্ছে ধরে আপনি চতুর্দিকে ঘুরে ঘুরে ভিডিও করতে পারবেন। মানে তার করে যখন ভিডিও করবেন তখন এটা মানে ভালো কাজে লাগবে আর কি। আর এই মোবাইলটা যে রাখার পরে ওই যে উপরে এই যে এই নাটটা আছে একটা, নাটটা কিন্তু টাইট দিতে পারবেন আপনি। ঠিক আছে, অনেকেই যেটা টাইট দেয় না, টাইট না দিয়ে বলে মোবাইল রাখলে তো পড়ে যায়। তো এখানে হচ্ছে নাটটা টাইট দিলে আপনার এটা আর কি শক্ত হয়ে থাকবে আর কি। আর যদি টাইট না দেন তাহলে তো এখানে পড়বেই। ঠিক আছে, আর এখানে হচ্ছে এই হ্যান্ডেলটার মধ্যে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে ওই সোজা করলে মানে এখন যেরকম আছে এরকম থাকলে এটা ঘুরবে, কিন্তু আবার যদি চাপ দিয়ে মানে সেলফি স্টিকের সাথে লাগাই ফেলেন তখন কিন্তু ঘুরবে না। যে এখন এটা চতুর্পাশে ঘুরবে। ঠিক আছে, আবার চাপ দিয়ে এরকম ভাবে লাগালে এটা আর ঘুরবে না। ঠিক আছে, এ হচ্ছে এটা সিস্টেম, মানে একটা লক সিস্টেম দেওয়া আছে এখানে। আর এটাকে অন করার জন্য নিচে এটা টান দিবেন মাথাগুলো, 1 2 মানে তিনটা মাথা টান দিবেন, টান দিলে এটা লকটা খুলে তিনটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখন রাস্তায় দাঁড় করাতে পারবেন। রাস্তায় দাঁড় করে আপনি মন মতো ভিডিও করতে পারবেন। আবার চাপ দিলে এটা সবগুলো মানে আলাদা আলাদা করে আটকে 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 নিলে আটকে যাবে, এই আর কি সিস্টেম। আর এটা খোলার জন্য আপনি এখানে ধরে টান দিলে খুলে যাবে এটা। এটা হচ্ছে এই সম্পূর্ণটা লম্বা করার জন্য টান দিলে জোরে টান দিবেন। অনেকে ভয় পায় যে টান দিলে কি ভাঙে টাঙে জায়গা পেয়ে যাবে কিনা। ভাঙবে না, আপনি শক্ত জোরে টান দিবেন, ইনশাল্লাহ এটা হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা হবে। 5 ফুট 7 ইঞ্চি প্লাস হবে, কম হবে না। হ্যাঁ, আর হচ্ছে এটা সহকারে কিন্তু আমি যে মোবাইল রাখা যেটা ওইটা সহকারে কিন্তু 5 ফুট 7 ইঞ্চি। ঠিক আছে, অনেকে আবার স্টিলটা শুধু মাপ দেয়, নিচের পায়া সহকারে, নিচের পায়া থেকে একদম উপরে মোবাইল যেখানে রাখেন ওটা পর্যন্ত, লাইট পর্যন্ত এখানে 5 ফুট 7 ইঞ্চি। আর রিমোটটাকে অন করার জন্য রিমোটের মধ্যে আপনার হচ্ছে এখানে এই প্রোটেকশন দেওয়া থাকে। এটা কিছু নতুন যে রিমোটগুলো আসতেছে এগুলোর মধ্যে প্রোটেকশন দেওয়া আছে। এটা হচ্ছে একটা মানে পাতার মতো ব্যাটারির উপরে দেওয়া থাকে। এটা টান দিয়ে খুললে তারপর হচ্ছে ব্যাটারি লাইনটা পাবে, নাহলে পাবে না। কারণ এটা দুই দুই মানে জাহাজ দিয়ে আসলে 2 মাস সময় লাগে, একবার সময় লাগে, তখন হচ্ছে যদি আপনার এটা লাইনটা দেওয়া থাকে ব্যাটারি চার্জটা শেষ হয়ে যায়। এই জন্য আর কি এটা মাথায় প্রোটেকশন দেওয়া আছে। আর এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনার অন হবে এবং চাপ দিয়ে ধরে রাখলে অফ হবে। তো এটা মানে অন আছে। ঠিক আছে, চাপ দিয়ে ধরে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে অন হবে। আর এখানে হচ্ছে এটার মধ্যে আপনার কানেক্ট করার জন্য ফোনে ব্লুটুথ অপশনে চলে যাবেন। ব্লুটুথ অপশনে গিয়ে ব্লুটুথের নিচে দেখবেন যে সেলফি নামে একটা লেখা আসবে, সেলফি। মানে ব্লুটুথ মোবাইলের ব্লুটুথ অন মাইক, এই রিমোটটা অন থাকা অবস্থায় আপনি মোবাইলের ব্লুটুথ অপশনে গিয়ে ব্লুটুথের ভিতরে যাবেন। তারপর হচ্ছে নিচে দেখবেন যে সেলফি লেখা একটা আসবে, সেলফি। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে সেলফি লেখাটা আসছে, জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ার করে দিবেন। পেয়ার করে দিলে একটু ওয়েট করেন, এটা অবশ্যই কানেক্টেড হয়ে যাবে আপনার ফোনের সাথে। এটা কানেক্টেড, এই যে কানেক্টেড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই ফোনের সাথে এটা কানেক্টেড, এই যে দেখেন কানেক্টেড হয়ে গেছে। তো এখন যদি এটা ক্যামেরাতে যাই, ক্যামেরাতে যাওয়ার পরে যদি আমি ক্লিক করি রিমোটে, তখন দেখেন এই যে ছবি কিন্তু উঠছে। হ্যাঁ, আর ভিডিওতে গিয়ে যদি আমি একটা ক্লিক করি, এই যে দেখেন এখন কিন্তু এই যে ভিডিও যে অন হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পারতেছেন কিনা, এই যে নিচে দেখেন ভিডিওটা অন হয়েছে। আর একটা ক্লিক করলে ভিডিওটা অফ হয়ে যাবে। আর এটা যদি রিমোটটা কিন্তু কানেক্ট হয়ে গেলে বাতিটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যখন ক্লিক করবেন তখন শুধু বাতিটা বন্ধ জ্বলবে, আবার চাপ দিয়ে ধরে রাখলে অফ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই সিস্টেম। আর রিমোটটা আমি লাগাই নিলাম। আর এই হচ্ছে সেলফি স্টিকটা, যখন এখানে রিমোটটা লাগানোর সিস্টেম দেওয়া হয়েছে কারণ হাতে রেখে যখন ভিডিও করবেন তখন এখানে মানে সিম ধরে ধরে আপনি বন্ধ করতে পারবেন। ঠিক আছে, আর এ হচ্ছে সেলফি স্টিকটা কানেক্টিভিটি। আর হচ্ছে মাইক্রোফোনটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। চলুন আনবক্স করি প্রথমে। তো এটা হচ্ছে মাইক্রোফোন, আমি খুলে নিলাম প্রথমে। এটা একদম ইনটেক। তো এখানে হচ্ছে এই যে মাইক্রোফোনটা, এই এই হচ্ছে মাইক্রোফোনটা, আর হচ্ছে ওটা হচ্ছে রিসিভার। আগেরটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে মাইক্রোফোন। চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখলে দেখবেন যে বাতিটা লাফাচ্ছে, লাফাচ্ছে। ঠিক আছে, বাতিটা লাফাচ্ছে, দেখেন বন্ধ হচ্ছে অন হচ্ছে, বন্ধ হচ্ছে অন হচ্ছে। তো এমন অবস্থায় বুঝতে পারবেন যে এটা এখনও মানে লাইন পায় নাই, মানে কানেক্ট হয় না কোনো কিছুর সাথে। তো আমি রিসিভারটা ঢুকাবো মোবাইলে, ঢুকানোর পরে কিছু কিছু মোবাইলে কানেক্ট হয়ে যায়, মানে রিসিভার ঢুকানোর সাথে সাথে কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যেগুলো ফোনে ওটিজি অন না থাকে ওগুলোতে আপনার এটা কানেক্ট হয় না। ওটিজিটা অন করে দিতে হয়, এটা কিন্তু ওটিজি অন করে দিতে হবে, কারণ এটাতে ওটিজি অন করা নেই। আপনারা বুঝবেন অনেক মোবাইলে ওটিজি খুঁজে পায় না। ওটিজি খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে এই মানে
ওটিজি অটোমেটিক দেওয়া থাকে। তো এটা মানে ওটিজি দেওয়া নাই, সুতরাং আমি এই যে ওটিজি সেটিংসে, মোবাইলের সেটিংসে গিয়ে যে ওটিজি সার্চ করতেছি, দেখেন মোবাইলের সেটিংসে চলে গিয়ে ওটিজি সার্চ করবেন, ওটিজি, ঠিক আছে। কিছু কিছু ফোনে দেওয়া থাকে কি মানে অটোমেটিক ঢুকাইলেই মাইক্রোফোন স্থির হয়ে যায়, কিন্তু এটা তো হয় নাই। এই জন্য আমি ওটিজিটা সার্চ করে দেখেন এই যে অন করে দিলাম, ওটিজিটা অন করে দিলাম। এই যে এখন হচ্ছে এটার ওটিজি লাইনটা পাইছে, মানে আমি যে মোবাইলের পুটকি দিয়ে যেটা ঢুকাইছেন ওটা হচ্ছে এই মানে লাইন পাই না প্রথমে, তো এখন হচ্ছে লাইন পেয়ে গেছে। তো লাইন পাওয়া যাওয়ার পরে দেখেন এই যে এখন বাতিটা কিন্তু সবুজ হয়ে গেছে, ঠিক আছে। তো এ হচ্ছে সিস্টেম। আপনার বাতি বাতি যদি সবুজ থাকে তাহলে ওটিজি দেওয়ার দরকার না, যদি বাতি সবুজ না হয় তাহলে ওটিজিটা সার্চ করে ওটিজি অন করে দিবেন। তারপর হচ্ছে একটা ক্যামেরা লাগবে। ক্যামেরাটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেন ক্যামেরা। এই যে দেখেন এই ক্যামেরাটা, ওপেন ক্যামেরাটা নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে ইনস্টল করে দেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে যে উপরে একটা অ্যালাউ দিয়ে দিবেন, তারপর হচ্ছে নিচে ওকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে একটু সেটিংস চলে যাবেন, এই ক্যামেরার ভিতরে দেখেন সেটিংস আছে, সেটিংস চলে যাবেন। তারপরে হালকা নিচে যাবেন, এখানে হচ্ছে ভিডিও সেটিংস চলে যাবেন। তারপর হচ্ছে একটু টান দিবেন, টান দিয়ে আপনার নিচে হচ্ছে অডিও সোর্স, অডিও সোর্সে ক্লিক করার পরে দেখে নেন ভালো করে। অডিওটা সোর্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে এক্সটার্নাল মাইক্রোফোন 2 নম্বর যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন, তারপর ব্যাগে চলে যাবেন। তারপর হচ্ছে এখানে এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন, মানে নিচে নিচে যে ভিডিও অপশনটা আছে ওখানে ক্লিক করবেন, দেন ভিডিওতে গিয়ে অ্যালাউ দিয়ে দেন হচ্ছে এখন ভিডিও স্টার্ট করলে আপনার এটা মানে রেকর্ডটা হবে, ঠিক আছে। আর কিছু ফোনে হচ্ছে আপনার এই এই ক্যামেরাটা লাগে না, ঠিক আছে। এই ক্যামেরাটা হচ্ছে প্রফেশনাল, মানে যারা ইউটিউব করে, টিকটক, সরি, যারা ভিডিও টিডিও করে প্রফেশনালি, তখন হচ্ছে মোবাইল দিয়ে করলে এই ক্যামেরাটাই ব্যবহার করে সবাই, কারণ হচ্ছে এটার মধ্যে অনেকগুলো ফিচার্স আছে, যেমন মাইক্রোফোন ব্যবহার করা যায়, সব কিছু করা যায়, কালার কারেকশন সুন্দর হয়, এই আর কি। আর এখানে আমি রেকর্ড করে তারপর হচ্ছে মানে এখন আপনার রেকর্ড করলে টেস্ট মানে চেক হবে। আর চেক করবেন কীভাবে, মাইক্রোফোনটা মুখে নিয়ে আপনি ফু দিবেন, মাইক্রোফোনটা মুখে নিয়ে ফু দিবেন, তারপর রেকর্ডটা শুনবেন যে আসলে ফুটা মানে বুঝতে পারবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড হয়েছে, ঠিক আছে। আর মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে যাবেন, দূরে নিয়ে গিয়ে আবার ফু দিবেন, তাহলে বুঝতে পারবেন যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার সুন্দর করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আবার অনেক ফোনে কি হয় আপনার ওই ওপেন ক্যামেরা লাগে না, মোবাইলের মেন ক্যামেরা দিয়ে হয়ে যায়, ঠিক আছে। আর এই স্ট্যান্ডটা দিয়ে মানে কীভাবে অনেকে করতে পারে না, স্ট্যান্ডটা হচ্ছে এই যে নিচেটা সমান আছে এবং উপরে যে ডান্ডাটা আছে ওটা সোজা রাখবেন, আর এটাকে লাগাতে পারবেন আপনি, এটাকে উঁচা নিচা করবেন, লাগাবেন, সমস্যা নাই। কিন্তু এই এই যে নিচেরটা সমান আছে এবং হচ্ছে এই জিনিসটাকে আপনি মানে উঁচা নিচা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যে সাইডে যেটা আছে এইটা আপনি লড়াবেন না, কারণ এটা যদি এমন বেঁকায় রাখেন তাহলে হচ্ছে এটা এই পড়ে যাবে, ঠিক আছে। এটাকে কোনো সময় বেঁকাবেন না, এটা সোজা রাখবেন এবং নিচেটা তো সোজাই আছে। এভাবে করলে আপনার মোবাইলটা পড়বে না। আর অনেকে কী করে ওইটা মাথাটা বাঁকায় রাখে, তখন হচ্ছে উল্টো পড়ে যায়। তো এভাবে রাখবেন সবসময়, এটা নিচেটা তলাটা সমান আছেই এবং সাইডে যেটা আছে এটা হচ্ছে সোজা রাখবেন সবসময়। আর এই মাইক্রোফোনটা চার্জ দেওয়ার জন্য একটা কেবল দেওয়া থাকে, সেটা হচ্ছে অনেকে খুঁজে পায় না, সেটা হচ্ছে মাইক্রোফোনের ভিতরে, এটার ভিতরে থাকে।